একজনকার বাড়িত দুইটা লোকে না, স্বামী স্ত্রী উমা। তো উমার বাড়িত হঠাৎ করে একদিন কাকা শ্বশুর জেঠো শ্বশুর এগুলা মানে আর কি শাখায় বেড়ে মার আসছিল উমার বাড়ি। মাইয়াটা কষে যে আরে এমনি কোনো শাক টাক কিছু নাই, আরো আসিল সদর ঘরত খালে ডাইল খানে সার। হ্যাঁ, তুই সদর লাগালে কি খিলাম ভাতাটা কষে চিন্তা করিস না। মুই আসো শোন, ওই জেলা মনে কর খাবার দিব না, সেলা তুই কি করবো কত, আমার খাবার বসিম ওই ভেঙে ভিতরত, আর তুই আন্দা ঘরত কি করবো, ধারাং করে একখান থালি ফেলাবো। হ্যাঁ, যেন থালিখান আওয়াজ করলে ওর দিকে চেষ্টা করুন। হ্যাঁ, কি পড়লে রে, তুই বলে মশং শাকখান পড়ে গিয়েছে, বুঝলো। এবার মুকম বলে হ্যাঁ দিল না ফেলে। ঠিক আছে আনা উলে দিয়ান আর না বড় আর ভাজা খান দিয়ে আনেক, ডাল দিয়ে আনেক। হ্যাঁ, এরকম করতে করতে অনেক পরে গেলে আরেকখান থালি ফেলাবো, ধারাং করে উঠবে। মুকম হ্যাঁ আরো কি পড়লে রে, তারপর তুই কি করবো কথা কব, হ্যাঁ না বড়া খানে পড়ে গেছি। হ্যাঁ, মুকম এ রাম ছি না বড়া খানা ফেলে দিল, তাহলে কেমন মাইয়া রে। হ্যাঁ, মুকুম তো খুব গাইলাম এদিন। হ্যাঁ, তো এরকম করতে করতে তারপর মুকম বলে আন ভাজা খান দিয়া ডাইল খান দিয়ান, ভাজা খান দিয়ে ডাইল খান দিয়ান। এরকম করতে করতে একখান করে থালি ফেলাবো, লাস্টে ফেলাবো তামান পড়ে গেছি ডাইল খান দিয়ে খাবে। হ্যাঁ, এটা বুদ্ধি করবো। ঠিক আছে, খাবার বইছে, খাবার দিছে, এবার সদর লাগ ধরিয়ে খাবার বইছে আর কি। ঠিক আছে, এইবার যখন খাবার বইছে ভাদানি দিছে, ভাদানি দেওয়ার পরে এবার খড়ং করে শব্দ করছে রান্নাঘর। ভাতাটা কথা হ্যাঁ, এই তো মাইয়া আমার টেকনিক খাটাছে। এবার কাছে কি হলে কি পড়লে, এবার মাইয়া রান্নাঘর থেকে চেয়েছে, হ্যাঁ কষে ডাইলের না গামলাটায় পড়ে গেছে কষে।